হ্যালো, আমি সুমন মণ্ডল। আজকে আমি আপনাদের দেখাবো কী করে জিমেল সিগনেচার তৈরি করতে হয়। চলুন তো দেখা যাক। প্রথমে আমরা একটা এই যে উইন্ডো খুলে নিলাম। এবার প্রথম জানতে হবে এই জিমেল সিগনেচারটা কেন দরকার। দেখুন, আপনারা যখন কোনো বায়ারকে বা কোনো ক্লায়েন্টকে মেসেজ পাঠাবেন, যদি আপনার জিমেলটা সুন্দরভাবে প্রফেশনালি সেট আপ করা না থাকে, যার সঙ্গে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর আপনার লিঙ্কডইন, আপনার টুইটার, যত লিঙ্ক আছে সেগুলি সুন্দরভাবে সেট আপ না থাকে, তাহলে বায়ারকে ওইটা যদি সেট আপ করা থাকে তাহলে বায়ার সহজেই আপনাকে মানে ওইগুলো খুঁজে পেতে সাহায্য হবে। তাহলে চলুন তাহলে দেখা যাক প্রথমে কীভাবে আমরা করতে হয়। প্রথমে আমরা উইন্ডোতে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই যে দেখুন, গুগলে এখানে লিখতে হবে কি ইমেল সিগনেচার টেমপ্লেট বা জিমেল সিগনেচার টেমপ্লেট। এই যে আমার লেখা চলে এসছে জিমেল সিগনেচার টেমপ্লেট। এটা আমরা এন্টার করব। এন্টার করে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইটতে করা যায়। দেখুন এই যে জাতীয় ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইটে জিমেল সিগনেচার তৈরি করা যায়। তো আমরা নিচে ক্যানভা থেকে তৈরি করা যায়। আমরা আজকে একটা নতুন ওয়েবসাইটে দেখব। এই যে এই ওয়েবসাইটটা jimmy.io, এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন নতুন একটা উইন্ডো খুলে যাবে। গেট এ প্রফেশনাল জিমেল সিগনেচার, ক্রিয়েট এ ইমেল সিগনেচার। ঠিক আছে, দেখেন এই যে ওয়েবসাইটে দেখেন এইরকম আমরা তৈরি করতে পারবো। এই যে এরকম হবে আমাদেরও। তাহলে আমরা একটু ব্যাক করি, ব্যাক করে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন একটু ওয়েট করুন। দেখেন এবার এখানে অনেক কিছু লেখা আছে, রেডি টু ক্রিয়েট বিউটিফুল জিমেল সিগনেচার। দেখেন এই যে ওয়েবসাইটটা দেখেন। এবার সিগনেচার তৈরি করার জন্য আমার উইন্ডোটা দেখুন ভালো করে রাখুন। আমার মাউস পয়েন্টটা এখানে লেখা রয়েছে নিউ সিগনেচার। মাউস পয়েন্টটা ভালো করে রাখুন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আরেকটা উইন্ডো খুলবে। এই যে আমার মাউসটা লক্ষ্য করুন, এখানে দেখুন অনেকগুলো টেমপ্লেট আছে। আমরা কোন টেমপ্লেটে বানাচ্ছি, মানে কেমন দেখতে লাগবে আমাদেরটা, সেটা আমরা চাই, কেমন চাই সেটা। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। এটা ধরুন আমরা এইটাই নিচ্ছি, ধরুন এই যে একটা নর্মাল টেমপ্লেট। এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আবার কী লেখা ইউ আর প্রিভিয়াসলি ওয়েটিং। এইখানে এই যে অ্যাপ্লাই ক্লিক করতে, অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে দেখে অনেকগুলো লেখা চলে এসেছে। এবার এইগুলো এই লেখাগুলোর জায়গায় আমাদের নাম বসাবো। এখানে কি বসাবো তাহলে এখানে এই যে এখানে ক্লিক করলাম, আমার ডান পাশে মানে মাউস পয়েন্টটা দেখুন এখানে আরেকটা উইন্ডো খুলে গেছে। এই যে আমার মাউস পয়েন্টটা লক্ষ্য করুন, উইন্ডো খুলে গেছে। এবার এটা ডিলিট করবো। ডিলিট করার পরে এখানে লক্ষ্য করুন ভালো করে, লক্ষ্য করুন এখানে আপনার যা নাম সেটা আপনি লিখবেন। আমার নামটা লিখে দিই সুমন। ভালো করে লিখে দিই SUMAN, সুমন MONTAL, সুমন মণ্ডল লিখে দেন। লেখার পরে এখানে লেখা রয়েছে দেখুন ডান। এই ডানে আমরা ক্লিক করব। সুমন মণ্ডল লেখা গেলো। এখানে ডিজাইন টিম, এখানে কি এটা আপনার যা কাজ বা আপনি যেটা প্রফেশন সেটা আপনি লিখবেন। এখানে ধরুন আমি লিখে দিলাম, এখানে এটা কাট করে দিলাম, লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এক্সপার্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে এই যে আমার মাউস পয়েন্টে ডানে ক্লিক করবো। দেখুন এখানে লেখাটা হয়ে গেল। এবার মোবাইল নাম্বারটা এখানে ক্লিক করে আপনার যা নাম্বার এখানে এরকম বসিয়ে দেবেন। আমার ধরুন যাই হোক আপনার যেটা নাম্বার, একটা এই যে একটা নাম্বার আমি বসিয়ে দিলাম আন্দাজে, বসে দিয়ে একটা ডান করে দিলাম, একটা নাম্বার হয়ে গেল আন্দাজে। এবার কি এখানে এই যে লেখা রয়েছে দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই পাশে উঠে এখানে লেখা আছে জিমেলটা কী করবে, জিমেলটা এখানে আমরা এটা কেটে দিলাম। আমরা যে কোনো একটা জিমেল আমরা নিয়ে আসি। আমি একটা জিমেল দিয়েছি ওয়ার্কবোর্ড একটা জিমেল এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ডান করে দেবো। ডান করার পরে এখানে ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে জিমেল.io রেখেছে, আমি এখানে ধরুন কী লিখে দেবো, এখানে ধরুন www ডিজিটাল এক্সেল। ধরুন এই একটা আমরা ওয়েবসাইট লিখে দিলাম, যে কোনো একটা আন্দাজে আমি দিয়ে দিলাম। আপনি আপনার ওয়েবসাইটে দেবেন, ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এই যে আমাদের ওয়েবসাইটগুলো হয়ে গেল। এটা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এইবার কি আমাদের যে এই যে ফেসবুক, তারপর টুইটার, লিঙ্কডইন, এইগুলোতে আমরা ধরুন যদি এটা যদি পছন্দ না হয় তাহলে কী করতে পারি, আমরা পছন্দ যদি না হয় তাহলে আমরা শুধু এইটা যদি ধরুন আপনার যদি এই লোগো যদি পছন্দ না হয় তাহলে চেঞ্জ করতে, তাহলে জন্য কী করতে, গুগলে যাব। গুগলে যেয়ে লিখবো আমরা
লোগো, LO PNG লোগো, লোগো লোগো লেখার পরে দেখেন এখানে অনেক লোগো চলে আসছে। আমরা এখানে একটা যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে, যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এই যে এই ওয়েবসাইটেতে যাই, এই ওয়েবসাইটে কালকে আমি ডাউনলোড করেছি, এটা যাবো, লোগো লাগবো, এখানে উইন্ডোতে খুলে নিলাম। দেখুন লেখার পরে এখানে লিখবো আমরা ফেসবুক, ফেসবুক ও এন্টার দেবো, সাইন আপ করতে বলছে, ফেসবুক LOGO, ফেসবুক লোগো লিখবো। লেখার পরে দেখেন এখানে অনেক লোগো চলে আসবে, দেখেন। এবার যেটা ধরুন পছন্দ, ধরুন এইটা আমার পছন্দ, তাহলে এখানে ক্লিক করব, এই যে এখানে লিখবো PNG, হয়ে গেল। এখানে যদি ইউটিউবে ছাড়েন তাহলে এটা একটু কন্ট্রিবিউট দিয়ে দেবেন, তাহলে সুবিধা হয়। এটা আমরা কেটে দেবো, ওটা ডাউনলোড হলেও। এবার আমরা আর কি লিখবো, টুইটার, এটা হয়ে গেলো টুইটার, টুইটার TWITTER, টুইটার, টুইটার লোগো, হ্যাঁ টুইটার লোগো লিখবো। দেখুন হাজার টুইটার, এই ওয়েবসাইটে দেখে নেবেন, ওয়েবসাইটটা খুব ভালো ওয়েবসাইট। এই যে টুইটার, কোনটা নিয়ে নিই, ধরুন এইটা নিয়ে নিই, এটা ক্লিক করি, PNG, টুইটার হয়ে গেল। তারপর কি নেওয়া যায়, লিঙ্কডইন, লিঙ্কডইন একটা নিয়ে নিই, লিঙ্ক, এই যে লিঙ্কডইনে অনেক লোগো চলে এসছে, এখান থেকে একটা ডাউনলোড করবো, কোনটা নেওয়া যায়, ধরুন এই গোলটা নিয়ে নিই আমাদের সুবিধার্থে। এই যে ক্লিক করব, PNG, ক্লিক করে ডাউনলোড, ডাউনলোড করার পরে দাঁড়ান একটু, হয়ে গেল। এবার আমাদের লোগো ডাউনলোড হয়ে গেল। এবার ধরুন এই লোগোগুলো আমার পছন্দ, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে আমার ডান দিকে দেখুন লেখা রয়েছে আইকন মুড বা আইকন জেনারেটর। এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে দেখুন আপলোড সোশ্যাল আইকন, আপলোড সোশ্যাল আইকন, এখানে আমরা ক্লিক করব। এখানে যদি ক্লিক করি, এবার এখানে আবার আবার একবার ক্লিক করতে ক্লিক আছে চুজ অ্যান ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস, এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমি যেগুলো ডাউনলোড করেছিলাম সেগুলো দেখেন চলে এসছে। এবার ধরুন আমার এখানে ফেসবুক লাগবে, তাহলে এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে ডান ক্লিক করব। ডান ক্লিক করে অনেকটা বড় হয়ে গেছে, এটা এবার আমরা ছোট করে নিতে পারি। এই যে এইটা দেখেন, এইটা আমরা ছোট করে নিতে পারি, দেখতে পাচ্ছেন, এটা ছোট বড় করা যাবে। এটা এবার ছোট বড় করে নেব, হয়ে গেল। এবার এটা আগে সব লোগোগুলো সেট আপ করে নিই, আবার এরকম জেনারেট করতে আপলোড করতে হবে, চুজ ইমেজে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি। এবার আমরা কি টুইটার, টুইটারের নতুন, এটা তো পুরনো, নতুনটাই দিয়ে দিই ধরুন, ভালো হবে। এটা দিয়ে দিই, ডান। আবার এটা ছোট করে নেব, হ্যাঁ হয়ে গেলে। এবার লিঙ্কডইন, আবার যে আইকনে এখানে আপলোড, এখানে ক্লিক করব। দেখুন কীভাবে করছি আমি, সেটা একটু লক্ষ্য করুন। আবার এখানে ক্লিক করব, চুজ এ লোকাল ফাইলস। এবার লিঙ্কডইন, লিঙ্কডইন এই যে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এইটা ডান করে দেবো। ডান করার পরে এটা আবার ছোট করব, এই যে দেখুন ছোট করব। ছোট করো, ছোট হয়ে গেল। এইবার এইগুলোতে আমরা কী করবো, এই তিনটে জিনিসে আমাদের লিঙ্কগুলো সেট আপ করবো। ও না, ইমেজটাকে চেঞ্জ করি নিই, ইমেজটা ক্লিক করি। ইমেজটা কী করে, এখানে লেখা ইমেজে, এই যে দেখুন আমি এখানে ক্লিক করবো, ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর লেখা রয়েছে এখানে দেখুন রিমুভ দ্য এক্সাম্পল ইমেজ অ্যান্ড আপলোড ইয়োর ওন। এখানে রিমুভে ক্লিক করো। রিমুভে ক্লিক করে চুজ অ্যান ইমেজ, মানে একটা ইমেজ চুজ করতে হবে। এখানে ক্লিক করো। ক্লিক করার পর ড্র্যাগ ড্রপ, আবার আমাদের ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর কোন ইমেজটা দিয়ে দিই, পিকচার দিয়ে দিই, যেখানে আমরা একটা ইমেজ দিয়ে দিই। এই যে ধরুন আমার এই ইমেজটাই দিয়ে দিচ্ছি, ইমেজটা দিয়ে দিলাম, ডান করব। আবার এটা ছোট করতে হবে, এই যে ইমেজ স্কেল সাইজ, এটা ছোট করতে হবে। এই যে এই যে ইমেজটা রেখে দিলাম, মোটামুটি আমার পছন্দ অনুযায়ী। এবার এটা ডান করে দেবো, তাহলে আমাদের ইমেজটা হয়ে গেলো। এবার এই যে লিঙ্কগুলোতে ফেসবুক, তারপর টুইটার, লিঙ্কডইন, এই লিঙ্কগুলো এর সাথে সেট আপ করতে হবে।
তাহলে লিঙ্কগুলো সেট আপের জন্য আগে আমরা ফেসবুকে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফেসবুকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে এই যে দেখুন অনেকগুলো অপশান আসছে। দেখুন অপশান নিচে লেখা আছে ফিল্ডে হাইপার লিঙ্ক অ্যান্ড অপশনাল। এখানে লিঙ্কগুলো সেট আপ করতে, তাহলে আমরা লিঙ্কটা নিয়ে আসি। আমার ফেসবুকে যাই, ফেসবুকে এই যে আমার ফেসবুকে এসেছি। ফেসবুকে আসার পরে দাঁড়ান ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এই যে আমাদের এই যে উপরে মাউস পয়েন্টার রাখুন, এই অংশটা ক্লিক করব। ক্লিক করে কপি করলাম, নিয়ে এবার কপি হয়ে গেলে এবার এটা আমরা নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এখানে ডান করে দেবো। আমাদের ফেসবুকটা হয়ে গেল। এবার আমাদের কী লাগবে, টুইটারে ক্লিক করবো। আবার এখানে এই যে ক্লিক করতে হবে, ক্লিক করে টুইটারে আমরা ক্লিক করব। টুইটারে ক্লিক করে আমাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে আমাদের প্রোফাইল চলে এসেছে। এবার কপি করব। কপি করে এখান থেকে নিয়ে এসে আবার এখানে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে ডান করে দেবো। তারপর হচ্ছে লিঙ্কডিনে আমরা এরকম ক্লিক করব। ক্লিক করার পরে লিঙ্কডিনে ক্লিক করব। এই যে আমরা প্রোফাইলে আসলাম, চলে গেলে। দাঁড়ান 1 মিনিট, আমার প্রোফাইলটা নিয়ে আসি। 1 মিনিট আসুক। ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে এই যে প্রোফাইল চলে এসে। এবার এখান থেকে আমরা কপি করব। কপি করে এখানে এইভাবে এই যে লিঙ্কডিনটা বসিয়ে দেবো। এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এবার এখানে ডান করব। এবার এটা ডান হয়ে গেল। মোটামুটি এভাবে আপনারা, এখানে আমার 3টে করেছি, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন। এভাবে আপনি আরও 2-3টে বা মোটামুটি অনেকগুলো আরও করতে পারবেন। ঠিক আছে, এইভাবে করতে পারেন। এবার এটা হয়ে গেল। এবার এটা কি করতে হবে, ইনস্টল। এবার এটা আমাদের এই সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হলো। এবার আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলেশনে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো লেখা আছে। চেক সিগনেচার সাইজ। এই চেক সিগনেচার সাইজটা মানে কি, মানে ধরুন আপনার এই যে সিগনেচারটা তৈরি করে এখানে যদি শব্দ মানে একটা অত্যাধিক শব্দ হয়ে যায় তখন এটা আর নেবে না। ওখানে আমরা জিমেইলে গেলে নেবে না, মানে সেট আপ নেবে না। সেই জন্য আগের থেকে বলেছে চেক করে নিই। তাহলে এখানে যদি ক্লিক করি দেখুন লেখা আছে স্মল 5434টা ক্যারেক্টার আছে। মোটামুটি এই যে কোডিং অনেক কিছু দিয়ে এটি, তাহলে আমরা এটা চলবে। তাহলে এখানে লিখেছে কপি টু সিগনেচার। এখানে 2 নম্বর লেখা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিগনেচার নিউ আউটলুক অনলি। আর নিচে লেখা আছে টু গেট এইচটিএমএল সোর্স কোড। মানে আপনারা যদি এইটা তৈরি করে অন্য কোনো, যেরকম আমি এখান থেকেই আমি আমার কম্পিউটার তৈরি করি, যদি এইটা যদি আপনি বাইরের জন্য করতেন ইমেল সিগনেচার, তখন এই এইচটিএমএল কোডের সোর্স কোডটা নিয়ে তাকে দিতে হতো, সে তারপর সেট আপ করে নিত বা তাকে সেট আপ করে দিতে হতো। কিন্তু আমরা এখান থেকেই করবো, তার জন্য আমরা কী করবো, ক্লিক কপি অন ইউর সিগনেচার, এখানে ক্লিক করবো। এখানে কী লেখা আছে, ইউর সিগনেচার হ্যাজ বিন কপিড টু ইউর ক্লিপবোর্ড। মানে আপনার মাউস, মানে আমার মাউসের সঙ্গে এই জিনিসটা কপি হয়ে গেছে। এবারে আমরা এটা কোন জিমেলের সাথে সেট আপ করবো, তাহলে কোনো একটা জিমেল আমরা খুলে নিই। এটা আমি একটু কোনো একটা জিমেলে আমরা খুলে নিই। ধরুন কোনটা করি, যে কোনো একটা জিমেলে আমরা খুলে নিই। ধরুন এই রাজু, এটা আমরা এই জিমেলের সাথে সেট আপ করবো। তাহলে এটা ওপেন করব। এটা ওপেন করে এই যে দেখুন জিমেলে যাব, জিমেল ক্লিক করব। ভালো করে রাখুন, এখানে অনেকগুলো কাজ আছে, এবার এই যে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এইখানে লেখা রয়েছে দেখুন অল সেটিং। এই যে অল সেটিংয়ে ক্লিক করব। অল সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে আরও দেখুন এখানে এক জায়গায় লেখা আছে ইমেল সিগনেচার। এখানে এক জায়গায় লেখা আছে, ভালো করে লক্ষ্য করুন, খুঁজে বের করতে হবে একটু। দাঁড়ান আমি খুঁজে বের করি। উপরে এই যে দেখুন আর মাউস পয়েন্টার, এই যে দেখুন লেখা রয়েছে এই যে, তারপর আরেকটা 2টো পয়েন্ট, এই যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এইটা লক্ষ্য করবেন। এটা হচ্ছে ইমেল সিগনেচার। এবার এখানে কি লেখা আছে দেখুন, ক্রিয়েট এ নিউ ওয়ান। এই যে এখানে আমরা ক্লিক করব। মানে এই যে জিমেল সিগনেচারটা, ধরুন আপনি বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করেন, তাহলে আপনার প্রতিটা সার্ভিস জন্য আলাদা আপনি ধরুন জিমেল সিগনেচার তৈরি করলেন। তাহলে প্রতিটার জন্য একটা নাম দিয়ে রাখলেন, এই নামটার জন্য এই জিমেল সিগনেচার। ধরুন এই সার্ভিস দেন, তার জন্য এই নামটা, এই নামের একটা জিমেল সিগনেচার পুরো সেইভাবে সেট আপ করা, যাতে বারবার আপনার চেঞ্জ করতে না। তাহলে এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম। এখানে কি নাম দেওয়া যায়, SU, এখানে দিয়ে দিলাম DIGI ডিজিটাল। এটা ধরুন ডিজিটাল মার্কে দিলাম। আপনি অন্য একটা সার্ভিস দেবেন, সেই নামটা দেবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক হয়ে গেল। এইবার এবার এইখানটা ওই যে জিমেল সিগনেচারটা ভালো করে লক্ষ্য করুন, যেটা আমরা তৈরি করলাম এর আগে। এই যে
এই যে কপি হয়ে গেল, এবার এইটা এখানে পেস্ট করতে হবে। এই যে এবার এটা ভালো করে লক্ষ্য করে দেখে নিন সব ঠিকঠাক আছে নি। এই যে দেখেন সব ঠিকঠাক আছে নাকি। এবার নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখা যাচ্ছে তো সিগনেচার ডিফিকাল্টিস ফর নিউ ইমেল ইউজ নো, এখানে ক্লিক করে এই যে ভালো করে লক্ষ্য করুন ফর নিউ নো সিগনেচার, এটা যদি ক্লিক করেন নো সিগনেচার মানে হবেই না, তাহলে এটা আমরা যেটা তৈরি করবো সেটা আমরা ক্লিক করব। এখানে আরেকটা কথা লেখা আছে দেখুন, অন অন রিপ্লাই ফরওয়ার্ডস ইউজ, অন রিপ্লাই ফরওয়ার্ডস ইউজ মানে প্রতিবার যদি আপনি জিমেল পাঠাতেন তাহলে কি এই সিগনেচারটাকে যাবে? হ্যাঁ, তার জন্য যাবে। তাহলে এটাও ক্লিক করে দেবো। ক্লিক করে নিচে আসবেন, নিচে আসবো, নিচে আসার পরে দেখুন এখানে আর অতটা আমাদের কাজ নেই, এগুলো অন্য অন্য কাজের জন্য। তারপরে এখানে সেভ চেঞ্জ ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এই যে আমাদের সেভ চেঞ্জ হয়ে গেল। এইবার আমরা এখান থেকে একটা কম্পোজে দেখার জন্য কীভাবে, এই দেখুন কম্পোজে হয়ে গেছে। এবার কাকে, এই যে কম্পোজে আমাদের এই যে সুমন মল্লিক এক্সপার্ট, এই যে ফোন নাম্বার, এই যে এখানে যদি ক্লিক করি, এই যে দেখছেন আমি দেখাচ্ছি আপনাদের এইখানের থেকে, আমি একটা কম্পোজ করে দেখাচ্ছি। এখানে ক্লিক করব, এখানের থেকে কাকে পাঠানো যায় দাঁড়ান আরেকটা, 1 মিনিট আমি একটা জিমেল দিয়ে দিই যাকে পাঠাই। 1 মিনিট, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট। কপি, হ্যাঁ হয়ে গেছে, কপি হয়ে গেছে। এবার আজও খুললাম, কপি হয়ে গেছে। এবার আমরা একটা কম্পোজ করে দেখাবো। এই যে কম্পোজ, এখানে ক্লিক করে এই যে আমার জিমেল সিগনেচারটা এখানে আমি লিস্ট করে দিই। এই যে এই জিমেলে আমি পাঠাবো, এখানে সাবজেক্টে দিয়ে দিই ধরুন আই, এখানে সাবজেক্টে হাই দিলাম, হাই দিয়ে কিছু কথা আমি লিখে দিলাম, এখানে আপনার পছন্দ। এটা আমি মোটামুটি পাঠিয়ে দেখাচ্ছি আপনাদের আগে। এবার এটা সেন্ড করব, দেখি কেমন যায় হয় আর কি। সেন্ড করলাম। এবার আমরা যেই জিমেলে পাঠালাম সেই জিমেলটা ওপেন করব। সেন্ড হয়ে গেল সেই জিমেলটা ওপেন করব। এই যে আমার সেই জিমেলটা দেখুন ভালো করে লক্ষ্য, সেই জিমেলটা পাশে উইন্ডোতে আছে। এবার এটা ক্লিক করব, এটা রিফ্রেশ করি একবার। এই যে দেখুন একটা জিমেল এসেছে, দেখি কেমন হয়। এই দেখেন, দেখছেন? এই যে এইটা তো আমি রেডিমেড দেখালাম, এই যে সুমন মণ্ডল ওয়েবসাইট, এই যে ফোন নাম্বার। এবার এখানে যদি আমি ক্লিক করি দেখুন ওইটা আমার ওপেন হয়ে যাবে, আমার ফেসবুক চলে এসছে। দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, মানে এটা ক্লিক করে সে আমার এই যে ফেসবুক প্রোফাইলটা পেয়ে যাবে। আবার যদি টুইটারে ক্লিক করে এখন সাইন আপ করতে বলছে, সে আমার টুইটার পেয়ে যাবে। এটা সাইন আপ করতে বলছে, এটা তো আমার নয়, তাহলে সে আমার টুইটারটা পেয়ে যাবে এইভাবে। মানে তার টুইটার যদি ওপেন করা থাকে তাহলে আমার অ্যাকাউন্টটা সে পেয়ে যাবে। এইভাবেই সেটা লিঙ্কডইনও পেয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনারা করতে পারেন। আর একভাবে আমরা করতে পারি, সেটা একটু দেখাচ্ছি আপনাদের। এটা একভাবে হয়ে গেলো, পাঠানো হয়ে গেলো, দেখে নিলেন কেমন হলো, কীভাবে সেট আপ করতে হলো। এবার আমরা আরেকভাবে আমরা দেখাবো কীভাবে কী করতে হয়। এটা আমরা ব্যাক করে দিই, এটা আমরা ডিলিট করি, এটা আমার দরকার নেই। এবার আমরা আরেকভাবে দেখাবো, চলুন তাহলে সেটা দেখা যায়। এটা আমরা কেটে দিই, এটা থাক, উইন্ডোতে থাক। এটা আমরা এইভাবে করলাম, দেখে নিলেন। এবার আমরা আরেকভাবে করতে পারি। এই যে ধরুন একটা, এটা আমার যে ওয়ার্ডের ডকুমেন্ট, মানে গুগল ডক্সের যে একটা সিস্টেম, সেভাবে আমরা করতে পারি। গুগল ডক্সে এই যে আমরা একটা টেমপ্লেট আছে আমি বানিয়েছি আপনাদের জন্য। আপনারা এইভাবে এটা ধরুন আপনি এই লিঙ্কটা আমি আপনাদের মানে ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। এবার নেওয়ার পরে এখানে ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরুন আপনার কোনো ইমেজ দরকার, এটা চেঞ্জ করার জন্য আমি আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি কীভাবে আপনারা চেঞ্জটা করবেন। তাহলে এইখানে এটা ক্লিক করে এটা ডিলিট করে বা অন্য একটা দিতে পারেন। তাহলে এইখানে আমার মাউস পয়েন্টটা ভালো করে লক্ষ্য করুন। এই যে দেখুন একটা লক্ষ্য করা আছে, এই যে একটা এখানে, এখানে ক্লিক করবেন। প্রথমে আপনারা এই লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা ওপেন করে এটা কপি করবেন, পুরোটা কপি করে আপনাদের উইন্ডোতে সে মানে পেস্ট করবেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো, পেস্ট করার পরে তারপর কীভাবে করতে সেটা দেখাচ্ছি। এবার এটা ইনসার্ট করবে, ইনসার্ট করে আপলোড কম্পিউটার এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ধরুন এখানে আমি একটা ইমেজ দেবো, কোনটা দেওয়া যায়, অন্য একটা ইমেজ আপনাদের দেখাচ্ছি।
এটা দেখানোর জন্য আপনাদের। এটা ক্লিক করলাম, এটা চলে আসলো। এবার এটা সেট আপ করবো, এটা ছোট করে নেব। ভালো করে লক্ষ্য করুন কীভাবে করছি আমি। এটা সেট আপ করে নেবেন, বা এটা সেট আপ করে নেন, বা একটু এটা কেটে দিয়ে ধরুন রাউন্ড শেপের দেখতে ভালো লাগে, রাউন্ড শেপের একটা নিয়ে আসি, রাউন্ড শেপেরই নিয়ে আসি, বা রাউন্ড শেপে করাও যায় সেটা। সেটা একটা যদি রাউন্ড শেপ করতে যান তাহলে এটা আমি করে দেখাচ্ছি রাউন্ড শেপ। প্রোফাইল পিক মেকার, PROFILE প্রোফাইল পিক মেকার, এই যে প্রোফাইল পিক মেকার, এটা ক্লিক হয়েছে। এই যে এখানে ক্লিক করব, প্রোফাইল পিক মেকারে ক্লিক করে আপলোড ইমেজ। কোন ইমেজটা করব আমরা, এটা করে দিই, এটা করে আপনাদের দেখাচ্ছি। আপলোড করলাম যে কোনো একটা ইমেজ, যে প্রোফাইল পিক ওয়েবসাইটে ভালো করে লক্ষ্য করে লাগবেন, এক্ষুনি হয়ে যাবে 2 সেকেন্ডে। এখান থেকে যে কোনো একটা ফটো আমরা নিয়ে নেব, ধরুন এইটা নিয়ে নিচ্ছি। এখানে আরও অনেক কাজ করা যায়, সেটা আপনাদের পরে আমি একসময় দেখাবো। এটা এখান থেকে এটা করলেও এডিট করা যাবে, এডিট করে বিভিন্ন কিছু করতে পারবেন। এটা এডিট একটু করে নিই ফটোটা, ধরুন এইটা একটু এই যে একটু সেট আপ করে নিই। এখানে আরও অনেক কাজ আছে, এটা আপনি আলাদা একটা টিউটোরিয়ালে আপনাদের করে দেখাবো। এটা মোটামুটি হয়ে গেলে এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল। এইবার আমরা এইখানে যাব, এই যে এখানে আসলাম, ডাউনলোড হয়ে গেল। এবার এটা আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব, ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে করছি। এবার ডাউনলোড হয়ে গেলে, এই যে ডাউনলোড হয়ে গেলে এটা আমরা এবার এইটা কী করতে হবে, এটা ইমেজ ফাইল এসে করে নিতে হবে। সেটা একটু কী করতে হবে, এটা ইমেজ ফাইল এসে করে নিলে সুবিধা হয়। এটা না করলে হয়, এটা আমরা ক্লিক করব, ক্লিক করে ওপেন করব। ওপেন করে এটা দেখেন রাউন্ড শেপ হয়ে গেল। এবার এটা আমরা ক্লিক করে এটা আমরা ছোট করে নেব। দেখুন ভালো করে ছোট করে নেব, ভালো করে ছোট করে নেব, ভালো করে ছোট করে নেব, ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে আরেকটু ছোট করি। এবার এটা ডিলিট করব। এটা কপি করে এখানে পেস্ট করলাম, ধরলো এটা কপি করে আপনি নিয়ে নেবেন আমি যেভাবে বলছি। তারপর এটা আরেকটু ছোট করে নিই। এবার এটা ডিলিট করব, ডিলিট করে এটা এখানে নিয়ে আসবো, এটা ছোট করবো একটু। হ্যাঁ হয়ে গেল। এবার এইটা যদি বোঝার জন্য এটা আপনারা দাগটাও দিয়ে নিতে পারেন, যদি দিয়ে নেন সুবিধা হয়। এটা দাগটা আমরা দিয়ে দিলাম। এই যে এইখানে ক্লিক করে মাউসটা নিয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে বিভিন্ন ধরুন কী কালার দিয়ে দেবে, ইয়েলো কালারের রাউন্ড শেপগুলো দিয়ে দেয়, এখানে নিয়ে আসলাম। তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। আবার এখানে নিয়ে আসলাম, এই শেপের মধ্যে আর কি রাখতে হবে আর কি। এটা নিয়ে আসলাম, হয়ে গেল। এইবার এই যে নামটা ধরুন আপনার এখানে যে নাম আছে, আমি দেখুন এখানে লিখে দিলাম রাজু, RAJE, রাজু, ধরুন রাজু মণ্ডল। এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জায়গায় আপনারা দিয়ে দেবেন ধরুন ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলেন। এখানে নাম্বারটা জায়গা ধরুন দিয়ে দেবেন একটা নাম্বার দিয়ে দেবেন আন্দাজে। জিমেলের জায়গা ধরুন এখানে একটা জিমেল দিয়ে দেবেন, যেটাই হয় আপনার ইচ্ছা। একটা জিমেল দিয়ে দেবেন আন্দাজে। এবার এইগুলো সেট আপ করবো কী করে, এবার এটা আমরা এখানে প্রথমে মাউসে ক্লিক করব। এই যে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, প্রথমে এই লিঙ্কটা রিমুভ করব। এইটা ক্লিক করবো, রিংটা রিমুভ করবো, এটাও ক্লিক করে রিংটা রিমুভ করবো। এবার এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এবার আমার মাউস পয়েন্টটা ভালো করে লক্ষ্য করুন। এইটা খুব ইম্পর্টেন্ট, কোথা থেকে লিঙ্কটা দেবো। এই যে একটা পয়েন্ট দেখুন, আমি পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই পয়েন্টটাতে ভালো করে লক্ষ্য করুন, এই পয়েন্টটায় ক্লিক করবো। মানে এখানে ক্লিক করার পরে এই পয়েন্টটায় ক্লিক করবো, তারপর একটা উইন্ডো খুলে যাবে। এবার এখানে লিঙ্ক দেবো, এখানে যে কোনো লিঙ্ক দিতে পারে। ধরুন আমি এইটা একটা লিঙ্ক দিয়ে দিলাম, কপি করলাম। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদের, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার ফেসবুকের লিঙ্কটা দেবেন, অ্যাপ্লাই করে দেবো। আবার এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে ধরুন আবার এই যে এখানে ক্লিক করব, বক্স খুলে যাবে, যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলাম। আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে দিয়ে দিচ্ছি ফটাফট তাড়াতাড়ি। এই যে ক্লিক করে আবার এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক দিলাম। আবার অ্যাপ্লাই করব, আবার এখানে কপি করব, কপি করে না আমি একবার ভালোভাবেই দেখাই আপনাদের, নাহলে একটু বুঝতে অসুবিধা হয়ে যায়। এখানে ক্লিক করি, লিঙ্কটা এখানে ক্লিক করে আমি ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি, কেন ওইভাবে আবার সেট আপ করে আপনাদের দেখো। এই যে ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি, কপি, কপি করে কপি করে নিয়ে আসলাম। এবার এখান থেকে পেস্ট করব, হয়ে গেল।
টুইটারে নিয়ে এসে এখান থেকে কপি করব, কপি করে এই যে এখানে ক্লিক করা আছে, এই যে মাউস পয়েন্টটা ভালো করে রাখুন, এখানে পেস্ট করে দেবো, অ্যাপ্লাই। ঠিক আছে, এইটার করলাম না, এটাও করে নেবেন আপনারা। এবার কি করবো, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার এই জিনিসটা পুরোটাই আমাদের ইমেল সিগনেচারে সেট আপ করতে হবে। তো কী করে করতে হবে চলুন তো দেখা যাক। এবার এইটা আমরা সেই উইন্ডোটা খুলে নিই। এই যে ইমেল, যেই জিমেলে খুলেছিলাম এই জিমেলটা খুলে নিলাম। এই যে আমি এটা এইবার সি অল সেটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভালো করে লক্ষ্য করুন, সি অল সেটিং, এখানে নিচে যাব, এই যে আমার একটা সিগনেচার সেট আপ করা আছে, এটা আমরা ডিলিট করে দিই আগে। হ্যাঁ ডিলিট, হ্যাঁ এটা ডিলিট করে দিলাম, মানে এখন আমাদের নেই, আবার নতুন করে করতে হবে। ভালো করে লক্ষ্য, এই যে লেখা রয়েছে ইমেল সিগনেচার, নো সিগনেচার এগেন। আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে একটা নাম দিয়ে দিই, DIGITALD, নাম দিয়ে দিলাম। এই যে বক্সটা খুলে গেল, এই বক্সের মধ্যে এবার ওইটা আমরা কপি করে নিয়ে আসি। কোথায় গেল, এই যে এটা আগে উইন্ডো খুলে দিই, এই যে ও এই যে এবার এটা পুরোটা কপি করব। এই যে কপি করব, কপি করে এইভাবে লিখে নেবেন আপনারা। আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মানে কপি করার পরে এবার এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে পেস্ট করব। এই যে দেখেন আমরা দেখে নিলাম রাজু মণ্ডল ডিজিটাল মার্কেটিং মোবাইল নাম্বার, এই যে একটা জিমেল দেবো, এখানে সেট আপ হয়ে গেলে সব দেখে নিলাম। এবার এখানে ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করব। ও না, এটা হয়ে গেল, এটা তো ভুল হয়ে আমার একটু একটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এটা দেখে নেব, দেখে নেওয়ার পরে নিচে আসবো, নিচে আসার পর দেখেন নো সিগনেচার, এখানে ক্লিক করার পরে এটা ক্লিক করে দেবো। আবার রিপ্লাই, মানে প্রতিবারই যদি এখানে লেখা আছে নো রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, মানে প্রতিবার রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, মানে আমি যদি একবার একজনের জিমেল করলেন, যদি যতবারই জিমেল করে ততবারই কি এটা যাবে, তার জন্য এটাও আমরা ওকে করে দেবো। এখানে ক্লিক করে এই যে এটা ক্লিক করবো, ক্লিক করার পর নিচে আসবো, নিচে আসার পরে সেভ চেঞ্জ, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলাম, ক্লিক করে আমাদের হয়ে গেল কাজ। এবার আমরা এটা একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এবার আমরা কম্পোজে যাব, কম্পোজে দেখি আবার হয়নি। এই দেখুন কম্পোজে দেখুন রাজু মণ্ডল ডিগ্রি আমাকে, এই যে আমি যেরকম করলাম সেরকম আবার হয়ে গেলো। দেখেছেন দুইভাবেই করা যায়, আপনি চাইলে টুল থেকে হবে, আপনি চাইলে ক্যানভার থেকে হবে, আপনি যদি চান গুগল ডকের থেকে করতে পারেন, সে যেভাবে খুশি করতে পারবেন। এবার এখানে আমরা একটা জিমেল নিয়ে আসি, আমি একটা এই জিমেলটা দিয়ে দিই, এই যে এই জিমেলটা নিয়ে এসে এই জিমেলটা দিয়ে দিই আমরা। এই জিমেলটা কপি করব, কপি করার পরে জিমেলটা দিয়ে দিই, জিমেলটা দেওয়ার পরে এই যে জিমেলটা দিয়ে দিলাম। এবার এখানে এখানে আমরা কি লিখবো, এখানে সাবজেক্ট ধরুন কি, ডিজিটাল সাবজেক্ট, ডিজিটাল ধরে নিলে একটা আমি আন্দাজে দিয়ে দিলাম দেখানোর জন্য আপনাদের। এবার হাই লিখলাম, হাই লিখে আমরা কিছু কথা লিখে দিলাম, ধরুন এই যে কিছু কথা লিখে দিলাম। এবার আমরা এটা সেন্ড করব, সেন্ড করলাম, সেন্ড হয়ে গেছে, সেন্ড হয়ে গেছে। এবার আমরা ওই জিমেলটা যেই জিমেলে সেন্ড করলাম সেইটা আমরা ওপেন করে তাতে দেখবো যে কেমন হয়েছে। চলুন তাহলে দেখা যাক, এটা আমরা কেটে দেবো। এবার আমরা সেই উইন্ডোটা খুলে আসলাম, এই দেখুন রাজু নামে একটা চলে এসে, আমি ভালো করে দেখে দিচ্ছি আপনাদের জিমেলটা দেখেন, এই যে দেখেন হাই সুমন, এই যে দেখুন ওয়ার্কবোর্ড, এইটা আমরা কপি করছিলাম একটু আগে, তাহলে এই জিমেলটা চলে এসছে। আমরা রিফ্রেশ করে চলে এসছে, তাও আমি রিফ্রেশ করে আপনাদের দেখাচ্ছি ভালোভাবে। এই যে রাজু দেখেন চলে এসছে, এটা এখানে ক্লিক করলাম, দেখেন দেখছেন, এই যে রাজু মণ্ডল দুভাবেই হলো। আপনি যদি চান ক্যানভার থেকে আপনি আরও, তাহলে আপনারা বিভিন্নভাবে ক্যামেরার থেকে হবে, বিভিন্ন টুল থেকে হবে, আরও যদি চান এটা আরও সুন্দর করা যাবে, আরও এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া যাবে, এরকম অনেক কিছু করা যাবে। মানে আমাদের একটু ভুলে গেছে এইগুলো কাটা হয়নি। চলুন তাহলে এই যে হ্যাঁ একটু ভুল হয়েছে, চলুন তাহলে দেখা যাক, আমি আগে ঠিক করে নিই। ওইটা দাঁড়ান 1 মিনিট, একটু ভুল হয়ে গেছে। কোথায় গেল, এই যে এইগুলো আমাদের তোলা হয়নি। এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে হোয়াইটে ক্লিক করবেন, হয়ে গেল। এটা হোয়াইটে ক্লিক করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ক্লিক করে হোয়াইটে ক্লিক করবেন, এইটা রেখে দেবো, এটা দেখার সৌন্দর্যের জন্য। এইবার আমরা এটা কপি করে সেটা করে আবার আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাও দেখুন এটা এরকম কপি, এটা কপি করব, কপি করব, কপি
কপি করে যেই জিমেলে সেট আপ করবেন, এই যে এই জিমেলে আমরা সেট আপ করেছিলাম, আমি দেখেছি যার একবার একটু ভুল হয়েছে, ওইটা তোলা হয়নি আমার আর কি। এই যে নিচে যাব, নিচে যাওয়ার পরে এটা ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো। আবার এই যে নতুন করে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এখানে ডিজিটাল দিয়ে দিলাম নাম। এবার এখানে এটা পেস্ট করে দেবো। দেখুন এখন বর্ডারগুলো নেই, পেস্ট করে দেওয়ার পর এই দুটোই ওকে করে দেবো। ডিজিটাল, ভালো করে লক্ষ্য করুন, দুটোই ওকে করে দেবো। এইবার নিচে যাব, সেভ চেঞ্জ, ক্লিক করবো সেভ চেঞ্জে। এবার আমাদের এটা হয়ে গেছে। এটা রিফ্রেশ করে নিই, আমরা এটা আরেকবার পাঠিয়ে দিই জিমেলটা, কম্পোজ। এটা পাঠিয়েছিলাম, সাবজেক্ট দিয়ে দিই ডিজিটাল, এখানে হয়। এবার সেন্ড করে দেবো। এই যে নতুনটা চলে এসছে বোধ হয়, দেখি তারা এখানে একটু প্রবলেম হচ্ছে, দেখি দেখি। এই যে আমাদের সেই দেখুন, যেই জিমেলে পাঠিয়েছিলাম এই যে নামটা দেখিয়ে দিচ্ছি, এটা আমরা চলে এসে দেখুন রাজু বিশ্বাস, এটা আমরা ওপেন করবো। দেখুন এখানে এখন বর্ডারটা নেই, মানে আমার এর আগে একটু ভুল হয়েছিল বর্ডারটার জন্য। এটা আবার বর্ডার ঠিক করে যেভাবে দেখালেন এইভাবে আপনারা চাইলে আপনাদের জিমেল সিগনেচার তৈরি করে নিতে পারেন সুন্দরভাবে। আমি একটু নর্মাল তাড়াতাড়ি দেখালাম, আপনারা চাইলে আরও সুন্দর করে সেট আপ করতে পারবেন ক্যানভার থেকে বিভিন্ন মাধ্যমে। চলুন, ঠিক আছে, আজকে টিউটোরিয়াল এই অবধি সমাপ্ত। আপনাদের সাথে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।